আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ লাগানো শুরু করে দিছি। এই ফুলটা এত সুন্দর, কিন্তু জঙ্গল হওয়ার কারণে মা বাড়িতে লাগাইতে দেয় না। মা দেখে নাই যে আমি গাছটা লাগাইছি, নাহলে আমার খবর আছিল। এইটা অনেকটা ডেইজি ফ্লাওয়ারের ইয়েলো ভার্সন, ভালোই লাগে দেখতে, অনেকটা সূর্যমুখীর মতো লাগে। গোসল করে রেডি হয়ে নিলাম, কুরবানির গরু দেখতে যাব। গতকাল নাকি আনছে, আমি এখনো দেখি নাই। উমা, এদিহি কালা ডায়মন্ড। এখন 7:28 বাজে। আবরার আর আমার আব্বু ঈদের নামাজে যাইতেছিল। আমাদের এখানে 8টায় নামাজ। আব্বু সবসময় 1 ঘন্টা আগে যায়। আজকে নাতিদের সাথে নিয়ে যাব, তাই দেরি করে যাইতেছে। আমারে পিছন পিছন যাইতে দেখা বারবার মানা করতেছিল। আমি পিছন পিছন যাইতেছি দেখা যাওয়ার সময় টাটাও দেয় নাই, রাগ কইরা। বাজি ফাটানোর শব্দ শুনে আব্বুরে শুধু বলতেছিল বাজি কিনা দেওয়ার জন্য। এটা আমার আজকে সারাদিনের খাবার, সারাদিন খাওয়ার সময় পাবো না। কাজ না, কিন্তু যে পরিমাণে দৌড়াদৌড়ি করতে হইব, খাওয়ার সময়ই হইব না। আগের দিন রাতে মেহেদি দেয় নাই, ঘুমাই গেছিল, তাই নামাজ থেকে এসে লাফাইতেছে ওরে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম। একটা গরু বানাই দিছি, কিন্তু কুরবানি ঈদ। ইতিহাস। যে গরম আর রোদ উঠছে, দেখা মনেও হয় নাই যে বৃষ্টিও পড়বে। বৃষ্টির পরে আবার এমন কাঠফাড়া রোদ। কাটাকাটি প্রায় শেষ। মার ভাবি মাংস নিয়ে আইসা রান্না বসাইও দিছে। একটা পিঠা খাইতে বসছিলাম, তখন ভাবি ডাকতাছে মাংস সিদ্ধ হয়েছে নাকি খাইয়া দেখার জন্য। খাওয়ার কথা শুনে দৌড়াই গেলাম। খাইয়ে দেখি ঠিকঠাকই আছে, খাওয়া যাবে। তারপর আব্বু আর ভাইয়ারে খাবার দিয়ে আবরার খাবারটাও রান্না করে ফেলি। রান্না শেষ করে যাই কড়াই থেকে মাংস খাইতে। কুরবানির মাংস এইভাবে খাওয়ার মজাই আলাদা। বৃষ্টির পর যেই পরিমাণ রোদ উঠছে, দেখে মনেই হইব না যে আজকে আদৌ বৃষ্টি হয়েছিল। যাই হোক, রোদের মধ্যেই আশেপাশে ঘুরতে বেরোইলাম। এমনিতে ঈদের দিন আমি ঘুমায় কাটাই, বাট এইবার পিচ্ছির জন্য হইল না। প্রথমে নদীর পার গেলাম, তারপরে একটু সামনে বিল পার। ওইখানে এত পাখি ছিল, শান্ত একটা পরিবেশ, সাথে পাখির কিচিরমিচির ডাক। মনটা ভইরা গেল একদম। সন্ধ্যা হয়ে যাইতেছে, তাই বেশিক্ষণ আর থাকতে পারলাম না। আইসক্রিম খাইতে খাইতে বাড়িতে যাইতেছিলাম। চকলেটটা খাইতে একদমই ভালো ছিল না, শুধু ভিতরে ভ্যানিলাটাই খাইছি। ওমা, এদিকে আইসক্রিমের ভেতর। তারপর একটা কফি বাইট খাইলাম। ঈদের আগের দিন শব্দবাজি ফাটাইয়া আমার পায়ের অবস্থা 18টা বাজায় ফেলছি। শব্দবাজি আমার ভয় লাগে, তাই ভাবি ফাটাইছে, কিন্তু বেডা চারদিকে না যাইয়া আমার পায়ে আইসেই লাগছে। তাই এই বাজিটাই আমার কাছে স্যাটিসফাইং লাগে। যাই হোক, অনেক আজাইরা পেঁচা লইছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।